সরস্বতী পুজোর সকালবেলা ভেবেছিলাম ঘুম থেকে 6টায় উঠবো, কিন্তু পারিনি। উঠতে উঠতে ওই 7:30 বেজে গিয়েছিল। উঠেই আগে স্নান সেরে ছাদের উপরে চলে এসেছি। মায়ের সামনে এই আলপনা দেওয়াটা বাকি ছিল। এদিকে মা, কাকিমা, জেঠিমা সবাই মিলে ভোগের জন্য রান্না বান্না করছে। আলপনা দিয়ে নিচে গিয়েছিলাম। পুচকে দুটো স্নান করে খাওয়া দাওয়া করে প্রপার ড্রেস আপ করে চলে এসেছে এখন ওপরে। ওদের আজকে খুশির শেষ নেই। দস্যিপনা দিয়ে মাতিয়ে রেখেছে সবাইকে। এদিকে বামুন ঠাকুর আসবেন 9:45-এ। উনি আসার আগেই সমস্ত ভোগও রেডি। এদিকে পুজোর জোগাড়ও প্রায় শেষের পথে। ছোটবেলায় এই সরস্বতী পুজোর দিনগুলো ভারী মজার ছিল। কি সাজবো, কি পরবো, কখন স্কুলে যাব, স্কুলে বসে সবাই একসাথে খিচুড়ি খাওয়া, সেই সব দিনগুলো আর ফিরে তো আসবে না, তবে মনে পড়লেও খুব ভালো লাগে। এদিকে আমাদের বাড়ির পুজোর আয়োজন কতটা এগোলো সেটাই দেখায়। আজকে পুজোয় কোনো কাজে আমি লাগতে পারিনি, কারণ তো আগের ভিডিওগুলোতে বলেছি আজকে বাড়ির পুজোয় একটা পুচকির হাতে খড়িও হবে। আমাদের ফ্ল্যাটেই এই পুচকিটা ভাড়া থাকে। মিষ্টি করে একটা হলুদ শাড়ি লাল পাড় পরে এসেছে। মায়ের কোলে বসে এখন হবে ওর হাতে খড়ি। ওর হাতে খড়ি দেওয়ার পর এখন সবাই বসেছে অঞ্জলি দিতে। আমি বাদে সবাই বসেছিল অঞ্জলি দিতে। এই বছর আমার আর অঞ্জলি দেওয়া হলো না। যাই হোক, পুজো আরতি এদিকে শেষ। এখন সবাই মিলে ভোগ গ্রহণ করব। ছিল প্রসাদের ফল, মিষ্টি, কয়েক রকমের ভাজা, লুচি, ছোলার ডাল আর ছোলা সেদ্ধ। তবে এখানেই শেষ নয়, দুপুরে আবার সবাই মিলে খিচুড়ির আয়োজন রয়েছে। মেনু একদম সিম্পল আর ছোট্ট হলেও সবাই মিলে একসাথে আনন্দ করাটাই আসল কথা। ছিল আজকে খিচুড়ি, সাথে ফুলকপি আলুর তরকারি, আর ছিল বেগুন ভাজা, চাটনি, পাঁপড় আর পায়েসও।